এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ইয়োয়া লেক্সিয়াকে সব কিছু খুলে বলেছে যে লুনার সাথে ইয়োয়ার কেমন সম্পর্ক। আর লেক্সিয়াও ইয়োয়ার সব কথা বুঝতে পারে আর তখন বলে যে এসব কথা ছাড়ো, কিছুক্ষণ আগে তুমি কি ম্যাজিক ইউজ করেছিলে যার সাহায্যে আমরা ফরেস্টের ভেতর থেকে তোমার ঘরে চলে এসেছি। তখন ইয়োয়া বলে যে কেন, কি হয়েছে, এটা আমি নিজেই বানিয়েছি, এটা আমার ট্রান্সফরমেশন ম্যাজিক। তখন লেক্সিয়া বলে হ্যাঁ, এটা অনেক বড় সমস্যা, কারণ এই ম্যাজিক সম্পর্কে আমরা শুধু কাহিনীর মধ্যেই শুনেছি, আর এই ম্যাজিক অনেক মানুষ ইউজ করার জন্য ট্রাই করছে, কিন্তু কেউ এই ম্যাজিক সফলভাবে ইউজ করতে পারে না। আর যদি কেউ জানতে পারে যে এই ম্যাজিক কেউ ডিসকভার করে ফেলেছে, তাহলে অনেক বড় একটা সমস্যা হবে। তুমি আমাকে কথা দাও যে তুমি কারোর সামনে না বুঝে এই ম্যাজিক ইউজ করবে না। তখন ইয়োয়া বলে ঠিক আছে, আমি কারোর সামনে এই ম্যাজিক ইউজ করব না। তখন লেক্সিয়া লুনার দিকে তাকায় আর লুনাকে বলে তুমি কতক্ষণ আর ঘুমানোর অ্যাক্টিং করবে। আর তখন আমরা দেখতে পাই লুনা ঘুমানোর অ্যাক্টিং করছিল। এরপরের সিনে আমরা দেখতে পাই প্রিন্সেস লেক্সিয়া লুনাকে জিজ্ঞেস করে তুমি কি নিজের সম্পর্কে আমাদেরকে কিছু বলতে পারবে। তখন লুনা বলে আমার স্টোরি সম্পর্কে তুমি জেনে লাভ কি, তুমি আমাকে মেরে ফেলো। তখন লেক্সিয়া বলে না, আমি আগে তোমার স্টোরি শুনতে চাই। তখন ইয়োয়াও বলে হ্যাঁ, আমিও তোমার স্টোরি শুনতে চাই, যে তুমি কেন প্রিন্সেস লেক্সিয়ার উপর অ্যাটাক করেছিলে। তখন লুনা বলে ঠিক আছে, তাহলে আমি আমার স্টোরি বলছি তোমাদেরকে। তখন লুনা বলে আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা কেউ ছিল না, আর আমি খাবারের জন্য অনেক কষ্ট করতাম। মাঝে মধ্যে আমি খাবার চুরিও করে খেতাম, আর তখনই আমার কাছে একজন পার্সন আসে আর সে আমাকে অ্যাডপ্ট করে ফেলে। এরপর সে আমাকে লেখাপড়া শেখায় আর এর সাথে আমাকে ফাইটিংও শেখায়। আর সে যেসব ফাইটিং স্কিল আমাকে শিখিয়েছিল সেসব স্কিলই ছিল অ্যাসেসিন রিলেটেড। আর তখন আমি জানতে পারি সে একজন বড় অ্যাসেসিন, সে আমার মাস্টার, আর সে ডার্ক গিল্ডের একজন মেম্বার। তখন ইয়োয়া জিজ্ঞেস করে ডার্ক গিল্ড কী। তখন লেক্সিয়া বলে ডার্ক গিল্ড এরকম একটা সংস্থা যে সংস্থা সব ধরনের খারাপ কাজ করে। তখন লুনা বলে আমার মাস্টার যখন ডার্ক গিল্ডে জয়েন হয় তখন আমিও তার সাথে ডার্ক গিল্ডে জয়েন হয়ে যাই, আর এরপর আমি অনেক মানুষকেই অ্যাসাসিনেট করি, আর এরপর আমার নাম হেড হান্টার নামে পরিচিত হয়ে যায়। আর এটা শুনে লেক্সিয়া অবাক হয়ে যায় আর বলে আমিও এ নাম শুনেছি, আর আমি শুনেছি এ অনেক স্কিলফুল অ্যাসেসিন। তখন লুনা বলে যত যাই হোক, আমি একজন ক্রিমিনাল, তাই তোমরা আমাকে মেরে ফেলো। তখন লুনা বলে কিছুদিন আগে আমার লেক্সিয়াকে মারার একটা জব এসেছিল, আর তখন আমি ফেল হয়ে যাই, কিন্তু আমি আবার ট্রাই করি, আর এবারও আমি ফেল হয়ে গিয়েছি, তাই তোমরা আমাকে মেরে ফেলো। আর তোমরা যদি না মারো তাহলেও আমাকে মারার জন্য অ্যাসিস্ট্যান্ট পাঠিয়ে দেওয়া হবে, কারণ আমি আমার জব কমপ্লিট করতে পারিনি, আর এখন আমাকে মরতেই হবে। তোমাদের হাতে মরি আর তাদের হাতে মরি, আমাকে মরতেই হবে। তখন ইয়োয়া বলে এটা কি করে হতে পারে, আমি তোমাকে কিভাবে মরতে দিতে পারি। তখন লুনা বলে তোমার কি আমার প্রতি টেনশন হচ্ছে, আমরা খুব অল্প সময়ের জন্যই একসাথে ছিলাম আর ট্রেনিং করেছিলাম, তাই তোমার আমার প্রতি সিম্প্যাথি দেখানোর কোনো দরকার নেই, তুমি আমাকে মেরে ফেলো। তখন ইয়োয়া বলে আমি কোনো সিম্প্যাথি দেখাচ্ছি না, তুমি আমার ফ্রেন্ড, যদিও আমরা অনেক কম সময় একসাথে স্পেন্ড করেছি, তাও তুমি আমার ফ্রেন্ড, আর আমি তোমাকে এভাবে মরতে দিতে পারি না। তখন লেক্সিয়া বলে তুমি শুধু মরার কথা ভাবছো কেন। তখন লুনা বলে আমি একজন ক্রিমিনাল, আর তুমি কি আমাকে এভাবেই ছেড়ে দিবে। তখন লেক্সিয়া বলে তুমি আমার পার্সোনাল গার্ড হয়ে যাও, তাহলে তোমার উপর কেউ অ্যাটাক করতে পারবে না আর তোমাকে কেউ মারতেও পারবে না। আর তুমি আমার উপর অ্যাটাক করেছো এটা শুধু আমি আর ইয়োয়া ছাড়া কেউ জানে না, তাই তোমার টেনশন করার কোনো দরকার নেই। তখন লুনা বলে তুমি কি কিছুই বুঝতে পারছো না, আমি একজন প্রফেশনাল কিলার, আর আমি আমার এই দুই হাত দিয়ে অনেক মানুষকে মার্ডার করেছি, আর আমার দুই হাতই রক্তে মাখা, আর এজন্য আমি তোমার গার্ড হওয়ার যোগ্য না। তখন লেক্সিয়া লুনার হাত ধরে আর বলে তোমার হাত তো পুরোপুরি পরিষ্কার, আর তুমি তোমার হাতকে এত সফট বানানোর জন্য কি কাজ করেছো বা কি ব্যবহার করেছো। তখন লুনা বলে ইয়োয়ার সাথে বাত নেওয়ার কারণেই এমনটা হয়েছে, আর এতটুকু বলেই লুনা থেমে যায়। আর এটা দেখে লেক্সিয়া রেগে যায়, আর লেক্সিয়া লুনাকে বলে আজকে থেকে তুমি আমার একটা পার্সোনাল গার্ড, আর তুমি আমার সব কথা শুনবে। তখন লুনাও ভয় পেয়ে যায় আর সেও রাজি হয়ে যায়। আর এরপরে সিনে আমরা দেখতে পাই ওবেন আর তার মেম্বারের পেছনে অনেকগুলো মনস্টার পড়ে গেছে, আর তারা সে মনস্টারদের থেকে বাঁচার জন্য পালাচ্ছিল। আর তখন ওভেন ভাবছিল প্রিন্সেস লেক্সিয়ার কথা। তখন সে বলে আমার মনে হয় ইয়োয়া প্রিন্সেস লেক্সিয়াকে সেভ রাখতে পারবে। আর তখনই সিন চেঞ্জ হয় আর আমরা লোনা আর লেক্সিয়াকে দেখতে পাই। লোনা লেক্সিয়াকে বলছিল যে তাহলে কি তুমি সত্যি আমাকে তোমার গার্ড হিসেবে রাখবে।
তখন লেক্সিয়া বলে, হ্যাঁ, আমি তোমাকে আমার গার্ড হিসেবে রাখবো। আর যেহেতু তুমি আমার একজন গার্ড, তাই তুমি আমাকে সে বাতের কথা পুরোপুরি খুলে বলো। তখন লুনা অনেক খুশি হয়ে লেক্সিয়াকে সব কথা খুলে বলতে শুরু করে যে ইয়োয়ার কাছে একটা এরকম বাথটাব আছে যার মধ্যে গোসল করার পর তোমার স্কিন আর তোমার ফেস পুরোপুরি স্মুথ হয়ে যাবে, আর এর সাথে তোমার ম্যাজিকও রিকভার হয়ে যাবে, আর তোমার সব ইনজুরিও হিল হয়ে যাবে। এটা শুনে লেক্সিয়া একটু জেলাস ফিল করে। তখন লেক্সিয়া ইয়োয়াকে বলে, আমিও ওই বাথটাবের মধ্যে বাথ নিতে চাই। তখন ইয়োয়াও আর কিছু না করতে পেরে লেক্সিয়াকে বলে, তাহলে তুমি সে বাথটাবে বাথ নিতে পারো। তখন লেক্সিয়া লুনাকে সাথে নিয়ে যায় একসাথে বাথ নেওয়ার জন্য। আর এরপরের সিনে আমরা দেখতে পাই লুনা আর লেক্সিয়া সে বাথটাবের মধ্যে বসে আছে। তখন লেক্সিয়া লুনাকে জিজ্ঞেস করে, তুমি ইয়োয়া সম্পর্কে কি ভাবো? তখন লুনা বলে, সে আমার একটা ভালো ফ্রেন্ড। তখন লেক্সিয়া বলে যে না, তুমি তাকে পছন্দ করো। তখন লুনা বলে, না, আমি তাকে পছন্দ করি না, সে আমার অনেক ভালো একটা ফ্রেন্ড। তখন লেক্সিয়া বলে, তাহলে তো তোমার কোনো সমস্যাই হবে না যখন আমি তাকে বিয়ে করে আমাদের কিংডমে নিয়ে যাব। আর একথা শুনে লুনাও জেলাস ফিল করে আর বলে, তুমি ইয়োয়াকে বিয়ে করতে পারবে না। তখন একথা শুনে লেক্সিয়া বলে, যদি তুমি ওর একটা ফ্রেন্ড হও তাহলে আমি ওকে বিয়ে করলে তোমার সমস্যা কী? তখন লুনা ভাবছিল যে আমি ইয়োয়া সম্পর্কে কী ভাবি, সে কি আমার সত্যি একটা ফ্রেন্ড নাকি এর থেকেও বেশি। আর সে এসব ভাবতে ভাবতে অনেক কনফিউজ হয়ে যাচ্ছিল। তখন লেক্সিয়া বলে যে আমি তোমার বিরুদ্ধে একটা ওয়ার ডিক্লেয়ার করছি, আজকে থেকে তুমি আমার লাভ রাইভেল। আর যদি আমি ইয়োয়াকে বিয়ে করতে পারি তাহলে আমি জিতে যাব, আর যদি তুমি বিয়ে করতে পারো তাহলে তুমি জিতে যাবে। একথা শুনে লুনাও রাজি হয়ে যায়। তখন লেক্সিয়া বলে যে তাহলে ঠিক আছে, আজকে থেকে তুমি আমার পার্সোনাল গার্ড আর তুমি আমার লাভ রাইভেল। এরপরে সিনে আমরা দেখতে পাই লুনা আর লেক্সিয়া বাত নেওয়ার পর সেখানে অনেক ফ্রেশ ফিল করছিল। তখন ইয়োয়া বলছিল যে তাহলে আমি তোমাদের জন্য খাবার প্রিপেয়ার করছি। আর এটা শুনে লেক্সিয়া বলে, না, আমি আজকে তোমাদের জন্য খাবার তৈরি করব। আর সে যখন কিচেনে যায় আর সে যখন সবজি কাটছিল তখন লেক্সিয়ার হাত থেকে আলু ছিটকে পড়ে যায়। আর সে এভাবেই ট্রাই করছিল, আর তখনই লেক্সিয়ার হাত থেকে নাইফ উড়ে ইয়োয়া আর লুনার মাঝখানে এসে পড়ে। আর ইয়োয়া আর লুনা কোনো মতে সে নাইফ থেকে বেঁচে যায়। তখন ইয়োয়া বলে, তোমার কষ্ট করার কোনো দরকার নেই, আমি তোমাদের জন্য খাবার তৈরি করে দিচ্ছি। এরপরে সিনে আমরা দেখতে পাই ইয়োয়া তাদের জন্য খাবার তৈরি করে দিয়েছে। আর যখন তারা খাবার খাচ্ছিল তখন তাদের কাছে সে খাবার অনেক ভালো লাগে। আর তখন লেক্সিয়া ইয়োয়ার অনেক ক্লোজ চলে যায়। এটা দেখে লুনা জেলাস ফিল করে। আর লুনা বলে, ইয়োয়া, আমার হাতে এখনও ইনজুরি আছে, তাই তুমি কি আমাকে তোমার হাত দিয়ে খাইয়ে দিতে পারবে? তখন ইয়োয়া লুনাকে খাইয়ে দেয়। আর এটা দেখে প্রিন্সেস লেক্সিয়াও ইয়োয়াকে বলে, তুমি আমাকেও খাইয়ে দাও। তখন ইয়োয়া বলে, তোমার হাতে তো কোনো ইনজুরি নেই, তাহলে তোমাকে আমি কেন খাইয়ে দিব? তখন লেক্সিয়া বলে, আমি একজন প্রিন্সেস আর আমার কথা তোমার শুনতেই হবে। একথা শুনে ইয়োয়া বাধ্য হয়ে তাকে খাইয়ে দেয়। তখন ইয়োয়া বলে, তোমরা এখন নিজে নিজেই তো খেতে পারবে, তাই না? আর তখনই তারা দুজন ইয়োয়াকে খাওয়ানোর জন্য এগিয়ে আসে আর তারা ইয়োয়াকে জোর করে খাইয়ে দেয়। এরপরে সিনে আমরা দেখতে পাই লুনা আর লেক্সিয়া একসাথে ঘুমাচ্ছে, আর ইয়োয়াও তাদের পাশেই একটা বেঞ্চের উপর শুয়ে ঘুমাচ্ছে। আর এরপর আমরা নেক্সট ডের সিন দেখতে পাই যেখানে ওবেন লেক্সিয়ার জন্য অপেক্ষা করছিল। আর তখনই সেখানে ইয়োয়া আর লেক্সিয়া চলে আসে, আর তাদের সাথে লুনাও ছিল। তখন ওবেন লেক্সিয়াকে ঠিকঠাক দেখে অনেক খুশি হয়ে যায়, আর সে ইয়োয়াকে ধন্যবাদ জানায় তাকে সেভ রাখার জন্য। আর এর সাথে সে নাইটকেও ধন্যবাদ জানায় তাকে কাল বাঁচানোর জন্য। তখন ওবেন লুনাকে দেখে ইয়োয়াকে জিজ্ঞেস করে যে এই মেয়ে কে? আর তখন ইয়োয়া একটু নার্ভাস হয়ে যায় আর সে কিছু বলতে পারছিল না। তখনই লেক্সিয়া বলে, সে আমার পার্সোনাল গার্ড, আর সেই আমার উপর কাল অ্যাটাক করেছিল, আর সে একজন প্রফেশনাল অ্যাসাসিন। আর একথা শুনে তারা সবাই লুনাকে ঘিরে ধরে। তখন লেক্সিয়া বলে, ওর উপর অ্যাটাক করার কোনো দরকার নেই, কারণ তার সাথে আমি ডিল করে নিয়েছি। কিন্তু ওভেন লেক্সিয়ার কোনো কথাই শুনছিল না। তখন লেক্সিয়া বলে, যদি সে আমাকে মারতেই চেত তাহলে কাল রাতেই আমাকে সে মারতে পারত, কারণ আমি আরও একসাথেই ঘুমিয়েছিলাম। একথা শুনে ওভেন একটু শান্ত হয়, কিন্তু সে তাও বলে যে এরপরেও আমি তোমার উপর কড়া নজর রাখবো। তখন ইয়োয়া ওভেনকে বলে, আমি তোমাদের সাথে কিংডমে আজকে যেতে পারবো না, কারণ আমার আজকে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। তখন ওভেন বলে, কোনো সমস্যা নেই, তুমি একা একাও আমাদের কিংডমে চলে আসতে পারবে। আর তুমি এই রাস্তা সোজা যেতে শুরু করলে একটা ছোট ভিলেজ দেখতে পারবে, আর সে ভিলেজে যাওয়ার পর
তুমি যে কাউকেই জিজ্ঞেস করলে তোমাকে আমাদের মেন সিটির রোড দেখিয়ে দিবে আর তুমি সেখানে সরাসরি চলে আসতে পারবে। এটা বলে তারা সেখান থেকে যেতে শুরু করে। আর তখনই লেক্সিয়া ইয়োয়াকে বলে যে আমি যখন নেক্সট টাইম আসব তখন তোমাকে আমি বিয়ে করে আমাদের কিংডমে নিয়ে যাব। এ কথা শুনে লুনা তার ঘোড়া থেকে নেমে ইয়োয়ার কাছে অনেক দ্রুত যায় আর ইয়োয়াকে একটা কিস করে বলে যে আমি এ ওয়ার শুরু করে দিয়েছি। আর এটা দেখে লেক্সিয়া অনেক জেলাস ফিল করে আর ওভেনকে বলে যে তাড়াতাড়ি তুমি ঘোড়াগাড়ি থামাও। কিন্তু ওভেন তার কোনো কথাই শোনে না আর সে সেখান থেকে এভাবেই চলে যায়। এরপরের সিনে আমরা ইয়োয়াকে একটা হট স্প্রিংয়ের সামনে দেখতে পাই আর সে এখানে কখনো আসেনি। তখন সে লুনার কিসের কথা আর সে ওয়ারের কথা ভাবছিল যে সে এটা কি বলেছিল। আর এরপরে সিনে আমরা দেখতে পাই ইয়োয়া আর নাইট সে হট স্প্রিংয়ে বসেছিল। তখনই ইয়োয়া নোটিস করে তাদের পাশে একটা ক্রিয়েচার বসে আছে। তখন ইয়োয়া লক্ষ্য করে সে ক্রিয়েচারকেও ইয়োয়া টেম করে ফেলেছে। তখন ইয়োয়া নোটিস করে সে ক্রিয়েচার ইয়োয়াকে হাই বলছে তার হাত নাড়িয়ে। তখনই ইয়োয়ার মাথায় আসে সে যদি অ্যাপ্রেজাল স্কিল ইউজ করে তাহলে সে এই মনস্টারের স্কিল কপি করতে পারবে। তখন ইয়োয়া সে মনস্টারকে বলে তুমি তোমার একটা স্কিল ইউজ করে দেখাও। আর তখন সে মনস্টার একটা স্কিল ইউজ করে আর তখন সে দেখতে পায় ইয়োয়াও সে স্কিল ইউজ করতে পারছে। তখন ইয়োয়ার কাছে নিজেকে অনেক হালকা লাগছে। এটা দেখে ইয়োয়া সে মনস্টারকে বলে তুমি তো অনেক অ্যামেজিং আর তাই তোমাকে আমার একটা নাম দিতে হবে। তখনই ইয়োয়া সে মনস্টারের কালার দেখে বলে তোমার কালার যেহেতু লালচে তাই তোমার নাম আজ থেকে আকাসুকি। আর এটা শুনে সে মনস্টার অনেক খুশি হয়ে যায়। তখনই নাইট সেখানে একটা ঘড়ি নিয়ে আসে আর ইয়োয়াকে টাইম দেখানো শুরু করে। আর ইয়োয়া টাইম দেখে তার মনে পড়ে যায় যে সে স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছে। আর তখন সে খুব দ্রুত রেডি হয়ে সেখান থেকে স্কুলে চলে যায়। তখন আমরা দেখতে পারি ইয়োয়ার ক্লাস টিচার সবাইকে বলছিল অনেক তাড়াতাড়ি স্কুল কম্পিটিশন শুরু হতে চলেছে আর তোমরা সেখানে অনেক ভালো স্কোর করবে যাতে করে আমি একটা বড় বোনাস পেতে পারি আর তোমরা তোমাদের বেস্ট করবে। আর এটা শুনে সব স্টুডেন্ট বলে হ্যাঁ ম্যাম আমরা আমাদের বেস্ট ট্রাই করব। এরপরে সিনে আমরা দেখতে পাই সব স্টুডেন্ট ফুটবল খেলার জন্য মাঠে চলে এসেছে আর সেখানে ইয়োয়া গোলকিপার দাঁড়িয়েছে কারণ সে ফুটবল সম্পর্কে অত কিছু জানতো না। তখনই আমরা সেখানে রিওকে দেখতে পাই যে ফুটবল নিয়ে অনেক দ্রুত গোল দেওয়ার জন্য যাচ্ছিল আর সে অনেক সুন্দরভাবে একটা গোল দিয়ে দেয়। এটা দেখে সেখানে সবাই রিওর তারিফ করতে শুরু করে। আর তখনই আমরা সেখানে রিন আর কাইডেকে দেখতে পাই। রিন আর কাইডে তাদের বিপরীত টিমে ছিল। তখনই রিন একটা মাইন্ড গেম খেলে আর সে কাইডেকে বলে যে তুমি কি একটা জাম্প করতে পারবে। তখন কাইডে রাজি হয়ে যায় আর সেও জাম্প করতে শুরু করে। এটা দেখে সব ছেলেরা কাইডের দিকে তাকিয়ে থাকে আর এই সুযোগকে কাজে লাগিয়ে আকিরা তাদের কাছ থেকে বল নিয়ে ইয়োয়ার দিকে ছুটতে শুরু করে আর সে সবাইকে ক্রস করে ইয়োয়ার দিকে অনেক জোরে একটা শট করে। আর ইয়োয়া বল থেকে অনেক দূরে ছিল কিন্তু ইয়োয়া সেখান থেকে টেলিপোর্ট করে সে বলের কাছে চলে যায় আর সে গোল হতে দেয় না। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন ইয়োয়াও অবাক হয়ে যায় আর সে ভাবতে শুরু করে এটা আমি কি করলাম। আর এটা দেখে সবাই বলতে শুরু করে যে ইয়োয়া কি এখন টেলিপোর্ট করেছে। তখন ইয়োয়া সেখানেই কনফিউজ হয়ে দাঁড়িয়ে থাকে। এটা দেখে রিও ইয়োয়াকে বলে তুমি তোমার সব শক্তি দিয়ে বল সামনের দিকে থ্রো করো। আর তখন ইয়োয়াও বল সামনের দিকে থ্রো করে আর বল এত স্পিডে যাচ্ছিল সবাইকে পাস করে সে বল সোজাসুজি গোলের ভিতরে ঢুকে যায়। এটা দেখে সবাই আরও বেশি অবাক হয়ে যায়। তখন ইয়োয়া তাদেরকে জিজ্ঞেস করছিল আমি এখন যেটা করেছি এটার জন্য কি আমাকে পয়েন্ট দেওয়া হবে। তখন সবাই বলে হ্যাঁ তোমাকে এর জন্য পয়েন্ট দেওয়া হবে। এরপরের সিনে আমরা দেখতে পাই ক্লাসরুমের সবাই রক পেপার সিজার খেলছিল আর সেখানে ইয়োয়া অনেক বেশি এনজয় করছিল। আর তখনই আমরা একটা লেডিকে দেখতে পাই যাকে আমরা অনেক আগের একটা এপিসোডে দেখেছিলাম। আর সে ইয়োয়ার স্কুলের সামনে এসে দাঁড়িয়েছিল কারণ সে ইয়োয়াকে মডেল বানানোর জন্য এখানে এসেছে। আর সে ইয়োয়ার স্কুলের দিকে তাকায় আর বলে তাহলে এটাই সেই জায়গা। আর এর সাথেই আমাদের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তাহলে দেখা হবে এরপরের এপিসোডে। ধন্যবাদ আপনাদের এ পর্যন্ত দেখার জন্য।